মিশর যদি কেউ যেতে পারেন, মিশরে সেই ফেরাউনের লাশের দৃশ্য এখনো আছে, আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেছেন আমি কিয়ামত পর্যন্ত তার লাশকে আমি রেখে দিব, এভাবেই সে থাকবে। সম্মানিত সুধী, এরপরে কারণের যে বাড়িঘর ধ্বংসস্তূপ সেটা এখনো আছে, গিয়ে দেখে আসতে পারেন। এরপরে সেটা মিশরে রয়েছে। এরপরে জর্ডানে, সেখানে মৃত সাগর আছে, বাহরুল মাইয়িত, ডেড সি, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। হযরত লূত আলাইহিস সালামের কওমের মানুষেরা তারা সমকামিতা করত, পুরুষ পুরুষ অপকর্ম করত। এই জন্য আল্লাহ তাআলা সহ্য করতে না পেয়ে বারবার নিষেধ করেছেন। লূত আলাইহিস সালাম বারবার বলেছেন এই কাজ করো না, এই কাজ করো না, এই কাজ করবে না, এটা জেনার কাজ, গুনাহের কাজ, কবিরা গুনার কাজ, আল্লাহ তাআলা রাগ করবেন, বারবার নিষেধ করেছেন। তার কোনো নিষেধ তারা শোনেনি। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, এই শহরটাকে তুমি হাতে ধরে আসমান পর্যন্ত উপরে উঠিয়ে আস্তে করে নিচের দিকে উল্টে ছেড়ে দিবা। কথা কি বুঝেন নাই? আল্লাহর শাস্তি কি বুঝতে পারতেছেন? আল্লাহর শাস্তি হলো এমন, আলমের বাহির, চিন্তার বাহির। জিবরাইল আমিন সেই দিন গেলেন, গিয়ে সেই এই বাহরুল মাইয়িতকে, ডেড সিকে তিনি জমিন সহ এমন হাতের মধ্যে নিলেন। নবীজি বলছেন ৭,৫০০ ডানা বিশিষ্ট তিনি, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, তাকে আমি স্পষ্ট নিজ চোখে আমি দেখেছি। ৭,৫০০ ডানা, একটা ঝাপটা দিয়ে আসমানে উঠে যেতেন, একটা ঝাপটা দিয়ে নেমে যেতেন। আর আপনি আসমানে জানতো কত শত বছর লাগে, দেখেন তো কতদিন পর আপনি সেখানে উঠবেন, দেখেন তো হিসেব করে। আর এক ঝাপটা তিনি নেমে আসতেন ৮০০ দিন থেকে। আপনি তো উঠবেন এই প্রথম আকাশে, তিনি তো আল্লাহর কাছ থেকে আসতেন। সুবহানাল্লাহ পড়েন। এক ঝাপটায় চলে আসতেন, এই হলো তার ডানা। উনি কি করলেন? এই জমিনটাকে হাতের মধ্যে ধরলেন, এত উপরে উঠিয়েছেন আসমান পর্যন্ত। আসমানের সমস্ত ফেরেশতারা এই অধিবাসীর মানুষের কান্নাকাটি শব্দ পেয়েছিল। এরপর তিনি আস্তে উল্টায় ছেড়ে দিয়েছেন, আজও পর্যন্ত সেটা ডেড সি নামে পরিচিত, উল্টায় আছে। সে জর্ডানে যান, গিয়ে দেখে আসেন। আল্লাহ বলছেন সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি তাদের পরিণতি কি করেছি একটু দেখে আসো, ঘুরে আসো, বুঝবা আমি আল্লাহ, এর পরিচয়টা কি, আমি আল্লাহকে দেখে আসো, বুঝে আসো। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত সুধী, ৭ নম্বর ফর্মুলা হলো, পরিবার সহ যদি জান্নাতে আমরা যেতে চাই, ৭ নম্বর ফর্মুলা হলো পরামর্শ ভিত্তিক কাজ করা। তাহলে ঘরের মধ্যে হিংসা বিভেদ থাকবে না, রেষারেষি থাকবে না, মারামারি থাকবে না, মনোমালিন্য থাকবে না। আপনি পরামর্শ কেমন করবেন? আজকে বাজার করতে এসেছেন, আপনার স্ত্রী বলল আজকে আপনাকে ইলিশ মাছ দিতে, আপনি বলেন না আজকে আমি মুরগি খাবো। কথা বোঝেন নাই? আপনার সন্তান বলে দিল আব্বু তুমি আমার জন্য আজকে মাছ আনবে, আপনি বললেন আজকে মুরগি খাবে, মাছ চলবে না। আপনার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিবেন, ওখানে আপনার মেয়েও রাজি না, আপনার স্ত্রীও রাজি না। আপনি বলেন এই ছেলের কাছে আমি ওরে দিয়েই ছাড়বো, ওরেও দিব আর মারেও দিব। এমন কিছু পুরুষ কি আছে? আছে, আছে এমন কিছু পুরুষ, কি যে গালি দেয় নিজেও জানে না, তো বলে যে তোরেও দিব তোর মারেও দেব, এই ছেলের কাছে আমি দেব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। যেখানে আপনার স্ত্রী রাজি না, সন্তান রাজি না, এখানে আপনি আগাবেন না। বাবাদেরকে বলছি, আপনি মেয়ের বাবা হয়েছেন, তার মানে আপনি সব কর্তৃত্ব হয়ে যাননি। মেয়েদেরকে কোনো পাত্র ঠিক করলে, দেখলে আপনি তার কাছে বসে তাকে বুঝিয়ে পরামর্শ নেবেন যে মা দেখো তোমার জন্য আমি একজন ছেলে ঠিক করেছি, ছেলেটা এইভাবেই, তার ছবি এই, সে চাকরি করে, এই সে ইনকাম করে, তার বাড়ি ওখানে, আমি তাকে চয়েস করেছি তোমার জন্য, আমি আশা করি ছেলেটা ভালো হবে। আপনার মেয়ে যদি সম্মতি আপনাকে দেয় কিংবা তার মাকে জানায়, তাহলে আপনি সামনে অগ্রসর হবেন। কথা কি বোঝেন নাই? কিন্তু আপনি মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দিলেন, পরের দিন সে সেখান থেকে পালে অন্যদিকে চলে গেছে, এমন আছে না নাই? মেয়ে আত্মহত্যা করে মারা গেছে, এমন কি আছে? এমন সংবাদ কি আসে? মেয়ের সম্পর্ক আরেক জায়গায়, আপনি দিয়েছেন আরেক জায়গায়। এই জন্য আপনি নিজেই দায়ী। যে কোনো কাজ করবেন, আপনার একটা ঘর করবেন, এক টুকরা জমি কিনবেন, যা কিছুই করবেন একটু পরামর্শ করেন। স্ত্রীকে বলেন, সন্তানকে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন, কি খাবেন, কি পড়বেন, এই ঈদে ছাগল দিয়ে কোরবানি না গরু দিয়ে কোরবানি, এই ঈদে কোন জায়গায় বেড়াতে যাবেন, কোথায় ঘুরতে যাবেন, কি যাবেন না, কার কি সমস্যা, কার কি অভাব, কার কি অবস্থা, এগুলো পরামর্শ করে কাজ করলে সেই ঘরের মধ্যে রহমত দিবেন কে? জোরে বলেন কে? এই জন্যে যদি জান্নাতের ফ্যামিলি বানাতে চান, তাহলে আপনাকে কাজ করতে হবে পরামর্শ ভিত্তিক। এই পরামর্শ নিতে গিয়ে সন্তান কোনো পরামর্শ দিতে পারে, অ্যাকসেপ্ট করেন। আপনার স্ত্রী পরামর্শ দিতে পারে, সেটাও গ্রহণ করেন। আবার আরেকদিন বলেন যে না শোনো, তোমাদেরটা তো 2 দিন আমি শুনেছি, আজকে আমারটা শোনো, আজকে আমি চাই আমি এটা আনবো, এটা খাবো, আজকে এটা চলবে।
আমি চাই আমার সিদ্ধান্ত এটা আমি করতে, তোমারটা একদিন শুনেছি, তোমারটা একদিন শুনেছি, আজকে আমারটা কার্যকরী হবে। পরামর্শ করে করেন, কিন্তু তেরামি করবেন না। তেরামি করা, জোরে বলেন, তেরামি করা যাবে? তেরামি করা কি ভালো? তেরামি করা যাবে না।